আজকে যে গল্পটা বলবো সেই গল্পটার শেষে একটা টুইস্ট আছে, তাই গল্পটা শেষ অবধি শোনো। সালটা 1769, বসন্তকাল। ব্রিটেন থেকে ভারতে আসা এক জাহাজে এক ভদ্রলোক এক তরুণীর প্রেমে পড়েন। ভদ্রলোক ছিলেন 37 বছর বয়সী ওয়ারেন হেস্টিংস, যিনি তার কয়েক বছর পরেই বাংলার গভর্নর জেনারেল হন। আর তরুণীর নাম ছিল ম্যারিন ইমহফ। ম্যারিন 22 বছরের তরুণী, বিবাহিতা এবং 3 সন্তানের মা। ম্যারিনের হাজব্যান্ড ছিলেন কার্ল ইমহফ, তিনি ছিলেন একজন মিনিয়েচার আর্টিস্ট। তো স্বভাবতই তাদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। এবার 6 মাসের দীর্ঘ সমুদ্র যাত্রায় হেস্টিংসের যে তার স্ত্রীর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছিল, সেই ব্যাপারে কিন্তু কার্ল জানতেন, কিন্তু তিনি কখনোই সেখানে বাধা দেননি। এবার মাদ্রাজে পৌঁছে ইমহফ দম্পতি সেখানে তাদের সংসার শুরু করে, কিন্তু চিত্রশিল্পী হিসেবে কার্ল সেখানে খুব একটা সুবিধা করতে পারেনি। এবার হেস্টিংস কি করেন, হেস্টিংস কার্লকে তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে তাকে বাংলায় ডেকে নিয়ে আসেন। তো যথারীতি ম্যারিয়ান ও তার হাজব্যান্ডের সাথে বাংলায় চলে আসে। এই কিছুদিন পরেই ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন। এবার এই পর্যন্ত হেস্টিংসের ব্যাপারটা একতরফা হলেও ধীরে ধীরে ম্যারিয়ানেরও হেস্টিংসকে ভালো লাগতে শুরু করে। মজার ব্যাপার হলো এই পুরো ব্যাপারটাই কিন্তু কার্লের সম্মতিতে হয়। এর কিছুদিন পর কার্ল বাংলাতেও খুব একটা সুবিধা করতে না পারায় স্ত্রীকে রেখে ইংল্যান্ডে চলে যান। ম্যারিয়ান তখন তার স্বামীকে ডিভোর্স দেয় এবং তখনকার কলকাতার অভিজাত সম্প্রদায়ের মধ্যে এক মারাত্মক কন্ট্রোভার্সি ক্রিয়েট করে হেস্টিংস এবং ম্যারিয়ান বিয়ে করে। এবার আসা যাক আসল টুইস্টে। ম্যারিয়ান হেস্টিংস শুধু সুন্দরী ছিলেন না, তার রুচিবোধ ছিল অসামান্য। তিনি এক ধরনের বেগুনি রঙের ফুলের প্রেমে পড়েন, যেটা পাওয়া যেত দক্ষিণ আমেরিকার অ্যামাজন রিভার বেসিনে। এবার বউয়ের ভালো লেগেছে মানে হেস্টিংস তো পারলে চাঁদও নিয়ে আসবেন। তাই স্ত্রীকে খুশি করার জন্য তিনি দক্ষিণ আমেরিকা থেকে সেই জলজ উদ্ভিদটিকে ভারতে নিয়ে আসেন। আর সেটা কি ছিল জানো? কচুরিপানা, যেটাকে বলা হয় বাংলার ত্রাস বা টেরর অফ বেঙ্গল, যেটা ধীরে ধীরে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। কোটি কোটি টাকা খরচা করে যাকে নির্মূল করা যায় না, 2 সপ্তাহ পর আবার ফিরে আসে, জলপথ বন্ধ করে দেয়, পোর্টাপটি নষ্ট করে দেয়। মানে ভাবা যায় একটা 200 বছর পুরোনো লাভ স্টোরি দেশের পরিবেশগত সংকটের মূল হয়ে দাঁড়িয়েছে। লোকে ঠিকই বলে, লাভ ইজ ব্লাইন্ড।